আমরা ইদানিং সমাজে কিছু মানুষ দেখি যারা কিনা বিবাহিত, ঘরে বউ আছে, বাচ্চা আছে, সন্তান আছে, অ্যান্ড উনি একজন খুব ভালো বাবা এবং ভালো হাজব্যান্ড, বাট তার ঘরের বাইরে তার গার্লফ্রেন্ডও আছে, এক অথবা একের অধিক, এবং তাদের কাছেও সে একটা উত্তম বয়ফ্রেন্ড, এরকম আদর্শ বয়ফ্রেন্ড। তো এই ধরনের মানুষগুলা মানে যারা অ্যাকচুয়ালি মানে এটা প্রুভেন যে সে তার ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু বাইরে তার এক বা একের অধিক, অনেকের একটা থাকে, সে তাদের প্রতি খুব বেশি ডেডিকেটেড, বা আরেকজন তার প্রেমিকার প্রতি সে খুব বেশি ডেডিকেটেড এবং খুবই আদর্শ একটা বয়ফ্রেন্ড। এই ধরনের রিলেশনশিপ বা এই ধরনের মানুষগুলো মানে আসলে কি ফিল করে বা এটাকে কিভাবে দেখো? এটা তো আসলে প্রতারণা ছাড়া আর কিছু না, আমি দেখি না কিছু। বলে না হিন্দিতে একটা কথা আছে, ইতনি শিদ্দত সে, তো ইতনি শিদ্দত সে কিভাবে প্রতারণা করে এত প্রখর ভাবে, যে ঠান্ডা মাথার খুনি, মানে কোল্ড ব্লাডেড পিপল এরা, মানে তোমাকেও মেনটেন করছে, ওকেও মেনটেন করছে, সবাইকে সমান পরিমাণ সময় দিচ্ছে। এটা আমার মনে হয় যে কোল্ড ব্লাডেড খুনি আর কি। তারা হচ্ছে আস্তে আস্তে দেখো, যখন গার্লফ্রেন্ডটা জানতে পারবে যে তার বয়ফ্রেন্ডের রিলেশন আছে বা তার বয়ফ্রেন্ডের বউ আছে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডটাও এটা সহ্য করতে পারবে না। আবার ধরো যখন ওয়াইফ বা চিলড্রেনরা জানতে পারবে যে তার হাজবেন্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, নিশ্চয়ই তারাও সহ্য করতে পারবে না। তো এত মানে সে আসলে পাপী বান্দা, এত মানুষের অভিশাপে যখন জানাজানি হবে, অভিশাপে বাঁচবে কিভাবে? আর সত্য কখনো গোপন থাকে না। বাট ইসলামেও কিন্তু আছে যে হচ্ছে পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারবে, বিয়ে করতে পারে, গার্লফ্রেন্ড তো রাখতে বলে নাই। সে গার্লফ্রেন্ড মানে সে আরেক তাকে বিয়েও করলো ইন দ্য ফিউচার, অ্যান্ড ও 2টা ওয়াইফের জন্য আদর্শ হাজবেন্ড ওর, তাহলে বেটার, তাহলে ভালো। এটা আসলে মানে না ভালো, ঠিক আছে, বাট কিভাবে এটা আসলে ওয়ার্ক করে না, মানে আমি বললাম আর কি যে সে হাজবেন্ড হিসেবে সে উত্তম, তার প্রেমিকাও আছে, সে ইন দ্য ফিউচার প্রেমিকাকে বিয়েও করলো, হ্যাঁ, তো আসলে কি পুরুষ মানুষ বহুগামী? ও, তুমি কি এই প্রশ্নের উত্তর যাচ্ছ? অবশ্যই পুরুষ মানুষ পলিগামী। এবং সেদিন একটা ভিডিও দেখতেছিলাম, আমি জানি না এটা বলাটা ঠিক হবে কিনা, মানে মেয়েদের মানে সরি আমি জানি না এটা দেবো কিনা আমরা পরবর্তীতে, মেয়েদের মাসিক যেটা হয় সেটা শেষ হয়ে যায় ধরো 45 to 50, মেনোপজ যেটা হয়, মেনোপজ। একটা পুরুষের যে ইন্টিমেসি হওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু প্রায় 75 থেকে 80 বছর পর্যন্ত থাকে। আমি শুনেছি 91 বছরের একজন বৃদ্ধ, তিনি এখন পর্যন্ত বাবা হয়েছে, এরকমও শুনেছি, যারা একটু ভালো সুস্থ সবল পুরুষ। তো আমার কাছে মনে হয় কি জানো, সৃষ্টিকর্তা এইভাবে তৈরি করে দিয়েছে। আমি ভুল করে থাকলে আমাকে মাফ করে দিবেন, আমি হয়তো বা জানার কমতি আছে, তবে সৃষ্টিকর্তা এভাবে তৈরি করে দিয়েছেন যে একজন পুরুষ আসলে অনেকগুলো মেয়েকে মেনটেন করতে পারবে। কারণ এই যে 45-এর পর যদি সেই পুরুষের যদি চাহিদা বা শারীরিক চাহিদা থেকে থাকে, তাহলে সেই পুরুষটা কি করবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। তো সৃষ্টিকর্তা কিন্তু ওইভাবেই তৈরি করে দিয়েছে যে একজন পুরুষের যদি সেই চাহিদা অতিরিক্ত পরিমাণে থাকে, তিনি আরেকটা বিয়ে করতে পারবেন। এটা কিন্তু কোনো পাপ না। এই কারণেই আমার মনে হয় যে পুরুষ মাত্রই পলিগামী, এটা আমার ধারণা।